কত বছর ধরে পুজো দিচ্ছেন এখানে আপনি? 20 বছরের মতো হবে। হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ এখন চলে আসলাম চিকনচড়া স্থিত যে নাট মন্দির রয়েছে বা যেখানে রাধা কৃষ্ণের খুব সুন্দর প্রতিমাগুলি রয়েছে, সেই জায়গাটা তোমাদের দেখানোর জন্য চলে আসলাম আজকে এখানে। এখানকার সুন্দর দৃশ্যগুলি তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে প্রতি বছর পৌষ মাসের 17 তারিখ এখানে খুব সুন্দর করে বিরাট আয়োজনে এখানে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সুন্দর মুহূর্তটুকু তোমরা অবশ্যই দেখতে পারবে, সেই দৃশ্যগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। আর তার আগে এর আগের যে চিত্রটা, এর আগে যে রাধা ঠাকুর এবং কৃষ্ণ ঠাকুরের যে প্রতিমাগুলি রয়েছে বা বিগ্রহগুলি রয়েছে, সেই সুন্দর দৃশ্যটুকু তোমাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর অপরূপ মুহূর্ত বলতে পারি, কারণ রাধা কৃষ্ণের এই সুন্দর দৃশ্যটা দেখা অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার। তাই চলে আসলাম এখানে এই সুন্দর দৃশ্যগুলি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তোমরা সঙ্গে থাকবে। খুব সুন্দর একটা দৃশ্য বলতে পারি। আর এখানে যিনি পুজোর দায়িত্বে রয়েছেন বা কত বছর ধরে বা এই জায়গাটা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, যে পুজো দিচ্ছেন ওনার সঙ্গে কথা বলে। এখানটা কি আপনি সবসময় পুজো দিয়ে আসছেন নাকি এই জায়গাটায়? কত বছর ধরে আপনি পুজো দিচ্ছেন এখানে? কত বছর ধরে পুজো দিচ্ছেন এখানে আপনি? 20 বছরের মতো হবে। মানে প্রত্যেকদিন কি আপনি পুজো দেন না আপনার বাড়ির অন্য সদস্যরা পুজো দেন? প্রত্যেকদিন আপনি পুজো দেন। আপনার নাম? দিনবলা নম। আপনি এই যে জায়গাটা মানে আপনার কি মন্দির উপলক্ষে দান করেছেন নাকি এই জায়গাটা? ঠাকুরের পুজোর জন্য সে উদ্দেশ্যে দান করেছেন আপনারা? মহানাম যজ্ঞানুষ্ঠান কোন মাসে হয়? পৌষ মাসের 17 তারিখ এখানে মহানাম যজ্ঞানুষ্ঠান হয়। এখানে খুব সুন্দর করে আয়োজন করা হয়। আপনারা দেখতে পেয়েছেন খুব সুন্দর একটা দৃশ্য। যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আসছে পৌষ মাস যে, সেই মাসে কিন্তু এখানে মহানাম যজ্ঞানুষ্ঠান হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে জায়গাটা সাজানো হবে, খুব সুন্দর। সেই দৃশ্যগুলো অবশ্যই দেখতে পারবেন, সেই মুহূর্তগুলো তুলে ধরবো। আর প্রত্যেকের কাছে এই অনুরোধটুকু আবার করছি যে যদি এটা ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আর প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।